ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু ছিলেন, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহ পাকের নবী ছিলেন। সেই বংশের মধ্যে হযরত আব্দুল মুত্তালিব এসেছেন, তিনার ঘরে হযরত আব্দুল্লাহ এসেছেন, আবার তিনার কোলে তিনার ঘরে আল্লাহ রাসূল এসেছেন। পাক পবিত্র বংশধারা, বুঝেছেন? এই বংশ আল্লাহ রাসূলের নাসাবটা পাক পবিত্র নাসাব ছিল। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন যে ওয়ায়ুতাহিরাকুম তাতাহীরা, ওয়ায়ুতাহিরাকুম তাতাহীরা, আমি তোমাদেরকে পবিত্র করেছি, অত্যন্ত পবিত্র করেছি। আল্লাহ রাসূলের বংশের কথা বলছেন যে আমি পবিত্র করেছি তোমাদেরকে, অত্যন্ত পবিত্র করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী বাপ বেটা দুজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছিলেন বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কাবা শরীফ নির্মাণ করছেন, উপরে হাত পৌঁছাচ্ছে না, উঁচু তো অনেক উঁচু, কাবা শরীফ অনেক উঁচু, হাত পৌঁছাচ্ছে না। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ কাবা শরীফের উপরে আমার হাত পৌঁছাচ্ছে না, আপনি সাহায্য করেন। আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠালেন, সাদা শুভ্র পাথর জান্নাত থেকে এলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়ালেন, উপরে উঠার ইচ্ছা করলেন, পাথরটা উপরে উঠে গেল, নিচে নামার ইচ্ছা করলেন, পাথরটা নিচে নেমে গেল। এইভাবে উপর নিচে করে তিনি কাবা শরীফটা নির্মাণ করা সম্পূর্ণ করলেন। আর যখন ইসমাইল আলাইহিস সালাম দুধের সন্তান ছিলেন, দুধের শিশু, তখন তিনার পায়ের গোড়ালির আঘাতে একটা মুজিজা হয়েছিল। সেটা হলো কি, মরুভূমির মাঝখানে একটা পানির উৎস তৈরি হয়েছিল গোড়ালির ধাক্কাতে। কথা বুঝেছেন? অন্য কিতাবের মধ্যে এসেছে, অন্য বর্ণনায় এসেছে যে একজন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতার ডানার আঘাতে ওই জামজামের উৎপত্তি হয়েছে। তো কাবা শরীফ আর জামজাম এটা কিন্তু মুসলমানদের মূল লক্ষ্য। কাবা, মদিনা, জামজাম, এই তিনটে জিনিস হচ্ছে মুসলমানদের মূল লক্ষ্য, মূল টার্গেট। সবাই জীবনে অন্তত একবার এই কাবা, এই মদিনা আর এই জামজাম, এই তিনটে জিনিসকে সবাই একবার দেখার জন্য একবার অপেক্ষায় থাকে। কাবা, মদিনা আর এই জামজাম, জামজামের পানি খেতে চাই। আমরা যখন মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়েছিলাম 2023 সালে রমজান মাসে আপনারা উমরাটা করবেন। উমরা যখন করবেন রমজান মাসে করবেন। এতে কি সুবিধা? রমজান মাসে উমরা করলে সওয়াবের আশায়, ক্ষমার জন্য, ক্ষমার নিয়তে সওয়াবের আশায় যদি উমরা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা মকবুল হজের সওয়াব দেবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ, একটা মকবুল হজের সওয়াব আল্লাহ পাক দেবেন রমজান মাসে উমরা করলে। তো আমরা রমজান মাসে উমরায় গিয়েছিলাম আর খুব জামজামের পানি খেয়েছি, বুঝলেন তো? কারণ জীবনে কোনোদিন জামজাম কত কাছ থেকে পাইনি। আমাদের ঘরে জামজামের পানি আছে, আমরা ওই মাঝে মাঝে ছিপিতে ঢেলে, বোতলের ছিপিতে ঢেলে ওইটাকে আবার তিনবারে খাই। কথা বুঝেছেন? জামজামের পানি দাঁড়িয়ে পান করা হচ্ছে সুন্নাহ, দাঁড়িয়ে পান করা। আপনি অন্য পানি বসে পান করবেন, জামজামের পানি দাঁড়িয়ে পান করবেন। তো ভাইজান, জামজামের পানি এত পরিমাণে পান করেছি আমরা। কখনো কখনো আবার কয়েকবার জামজামের পানি দিয়ে শরবত করেও খেয়েছি। কথা বুঝেছেন? যে শরবত করেও খেয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান, বলুন আমিন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন এবং জামজাম, কাবা, জামজাম, এই দুটো জিনিসের তিনি দায়িত্ব নিলেন। কথা বুঝেছেন? তিনি নেতা হলেন, কাবার মুতাল্লি হয়ে গেলেন, জামজামের দায়িত্ব ওনার কাছে চলে গেল। কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদারীরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, গোটা পৃথিবীতে যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমানের মূল লক্ষ্য হলো তিনটে। একটা
একটা হলো কাবা, আরেকটা হলো মদিনা, আর আরেকটা হলো জমজম। এই তিনটে জিনিস হলো মুসলমানদের মূল লক্ষ্য। ও ভাইজানেরা, এই তিনটে জিনিসের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোটা দেশটাকে পরিচালনা করছেন। আপনি আমি জমিতে গিয়ে চাষ করতে পারবো, পটল, ঝিঙে, বেগুন, উচ্ছে, কত রকমের চাষ আছে। মক্কা শরীফে আপনি যাবেন, দেখবেন বড় বড় মাঠ খালি পড়ে আছে, বড় বড় মাঠ খালি পড়ে আছে। জায়গায় জায়গায় বাবলা গাছ আছে, আর জায়গায় জায়গায় খেজুরের চাষ হচ্ছে। আর আমাদের দেশে কত রকমের চাষ, ওখানে তো অত চাষ নেই, ওখানে ওই খেজুরের চাষ হয়। তাহলে ওই দেশটা চলছে কি করে? ওই দেশটা আল্লাহ চালাচ্ছেন ওই কাবা, মদিনা, ওই জমজমের এই তিনটে জিনিসের মাধ্যমে আল্লাহ চালাচ্ছে, গোটা দেশটা চলছে। কথা বুঝেছেন? যে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ওই তিনটে জিনিসের মাধ্যমে চলছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের মুতাল্লি হলেন, জমজমের দায়িত্ব পেলেন। এক ছিল কথা বলো না ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদারীরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কাবা শরীফের মুতাল্লি হয়ে গেলেন এবং জমজমের দায়িত্ব পেলেন। কথা বুঝেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে যত মানুষ এসেছে, কেউ না কেউ কাবা শরীফের মুতাল্লি হয়েছে, কেউ না কেউ, প্রত্যেকে ওনার বংশের মধ্যে। তো ইসমাঈল আলাইহিস সালাম মুতাল্লি হয়েছে কাবা শরীফে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। যখন তিনি মুতাল্লি হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই সময়ে ইয়েমেন থেকে, ইয়েমেন একটা দেশ আছে, ইয়েমেন থেকে কিছু মানুষ, একদল মানুষ মক্কা শরীফে এলেন এবং তারা জমজমকে দেখতে পেয়ে তারা দাঁড়িয়ে পড়লেন। জমজমকে দেখে দাঁড়িয়ে পড়লেন। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বলছে, ও ভাই ইসমাঈল, আমরা ইয়েমেন থেকে এসেছি, আমরা বনু জুরহাম গোত্রের মানুষ। আমাদের ওখানে ইয়েমেনে বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে খরা হয়ে গেছে, দুর্ভিক্ষ হয়ে গেছে। আমরা আপনার কাছে এসেছি, এই জমজমকে দেখে দাঁড়ালাম, আপনি কি আমাদেরকে এই জমজমের পানি পান করতে দেবেন? আর এই জমজমের কাছে একটু থাকার ব্যবস্থা করে দেবেন? আমরা আমাদের জীবনটাকে বাঁচাবো, একটুখানি ব্যবস্থা করে দেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, থাকো তোমরা। তারা জমজমের পানি পান করতেন, জমজমের পানি দিয়ে চাষ করতেন, আর ওই জমজমের কাছে ঘর বেঁধে থাকতেন ওই ইয়েমেন থেকে লোকগুলো যারা এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তিনি নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, যখন তিনি নবী হয়ে গেলেন, ও ভাইজানেরা, তিনি যখন নবী হয়ে গেলেন, তখন ওই ইয়েমেনের মানুষদেরকে ঈমানের দাওয়াত দিলেন, তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন। তারা সকলেই হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে ঈমানের কালেমা পড়ে ঈমান আনলেন। ও ভাইজানেরা, এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একটা সময় বৃদ্ধ হয়ে গেলেন, বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলেন, এবং যখন আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে, যার নাম হলো কিদার, এই কিদার কাবা শরীফের মুতাল্লি হয়ে গেলেন। নামটা কি? কিদার। কথা বলেছেন? তো কিদার কাবা শরীফে মুতাল্লি হয়েছে। তখন ওই ইয়েমেন থেকে যারা এসেছিল, তারা মনে মনে ভাবতে লাগলো যে আমাদের সংখ্যা বেশি, শক্তি বেশি, ক্ষমতা বেশি, আমরা কাবা শরীফের মুতাল্লি হব, আমরা কাবার জমজমের মুতাল্লি হব। আর কোথায় এই ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কিদার, ও কাবা শরীফের আর জমজমের মুতাল্লি হয়ে যাবে? আমরা কি করতে আছি? কথা বুঝলেন না? তারা তখন কি করলো? তারা ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কিদারের সাথে যুদ্ধ করলো। রাজার ছেলে আর রাজা হবে না,
আজ থেকে রাজার ছেলে আর রাজা হবে না। একটা জিনিসটাকে স্বাভাবিক করে দিতে চাইতো যে কেউ রাজা হতে পারে, কথা বুঝেছেন না? তো এইটা যুগে যুগে, প্রত্যেকটা যুগে এই জিনিসটাই হয় যে রাজার ছেলে আর রাজা হবে না। একটা জিনিসটাকে স্বাভাবিক করে দেওয়া, এটা সাধারণ ব্যাপার, কথা বুঝেছেন? ইসমাইল ইসলামের ছেলে কিদারের সাথে যুদ্ধ করলো, কিদার পরাজিত হয়ে হেরে গেল। হেরে গিয়ে কাবা শরীফকে রেখে দিয়ে পালিয়ে গেলেন, জান বাঁচিয়ে নিলেন। ইসমাইল ইসলামের যত আওলাদ ছিল, বংশধর ছিল, সবাই কাবা শরীফ ছেড়ে পালিয়ে গেলেন, ওদের অত্যাচারে পালিয়ে গেলেন। এইদিকে ওই ইয়েমেন থেকে আসা মানুষগুলো তারা জামজামের পানি দিয়ে গোসল করছে, পান করছে, যা ইচ্ছা তাই করছে, আর কাবা শরীফের সাথে বিয়াদবি করছে। মক্কাবাসীরা তারা তাদের উপর বিরক্ত হলে, মক্কাবাসীরা তারা নিজেরা বিরক্ত হলে, এবং হাজী সাহেবরা যারা হজ করতে আসতেন, আল্লাহ পাক তো ইব্রাহিম আসলামকে বলেছিলেন যে মানুষকে হজের জন্য তুমি দাওয়াত দেবে। তো যারা হজ করতে আসতেন তাদের খুব অসুবিধা হতো, তাদেরকে জামজামের পানি পান করতে দিত না, তাদেরকে কাবা শরীফ তাওয়াফ করতে দিত না, তারা অসুবিধা করত। যখন এই খবরটা ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা যখন পেলেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আমাদের কাবাকে আবার ফিরিয়ে নেব, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি আবার ফিরিয়ে নেব। তারা কি করলেন? তারা আবার 10টা লাঠি এক জায়গায় হয়ে গেলেন, 10টা লাঠি এক জায়গায়, ভাইয়ে ভাইয়ে এক জায়গায় হয়ে, সব আওলাদেরা এক জায়গায় হয়ে হাতে হাত দিয়ে ফের পুনরায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। অনেকদিন পরে ফের যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে ওই বনু জুরহাম গোত্রের মানুষেরা যুদ্ধে পরাজিত হয়ে গেল, ইয়েমেনের মানুষেরা পরাজিত হয়ে গেল। তারা মক্কা শরীফকে রেখে দিয়ে, কাবাকে রেখে দিয়ে পালিয়ে যাওয়ার আগে তারা কি করলো? তারা কাবা শরীফের সাথে একটা বিয়াদবি আচরণ করলো। তারা কাবা শরীফের দেওয়ালকে ভেঙে দিল এবং কাবা শরীফের ভেতরে মূল্যবান কিছু জিনিস ছিল, ওগুলোকে সব এক জায়গায় করে জামজামের কুয়ার ভিতরে ফেলে দিল। ফেলে দিয়ে জামজামের কুয়াটাকে মাটি চাপা দিয়ে দিল, মাটি চাপা দিয়ে মাটির সাথে সমান করে দিল, বন্ধ করে দিল, জামজামের কুয়াটাকে বন্ধ করে দিল। আর করে দিয়ে তারা মক্কা ছেড়ে পালিয়ে গেল, কথা বুঝেছেন? আর এইদিকে আল্লাহ রাসূল, এই হযরতে ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা তারা কাবা শরীফ দখল করলেন, কিন্তু জামজামের কথা ভুলে গেলেন। তারা মনে করলেন জামজাম আরো 4টে কুয়ার মতো বন্ধ করে দিয়েছে, আবার কে কষ্ট করে খুঁড়বে, দরকার নেই, আরো 4টে কুয়ার মতো। কিন্তু এই জামজামে যে এত বরকত আছে সে তো তারা জানে না। তারা জামজামের কথা ভুলে গেল। আস্তে 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 সকলেই জামজামের কথা ভুলে গেল। সবাই কাবার মুতাআল্লি হচ্ছে, কিন্তু জামজামের কথা সবাই ভুলে গেল। ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা জামজামের কথা সবাই ভুলে গেলেন। ভাইরা আমার, দোস্ত আমার, অবশেষে কাবা শরীফের মুতাআল্লি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালামেরই বংশধর, আপনার আমার নবী পাকের দাদুজান হযরতে আব্দুল মুত্তালিব, তিনি কাবা শরীফের মুতাআল্লি হয়ে গেলেন। ও ভাইজানেরা, হযরতে আব্দুল মুত্তালিব তিনি একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু মানুষ ছিলেন, আল্লাহ পাকের একজন নেককার বান্দা ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব একদা একদিন কাবা শরীফের চত্বরে ঘুমাচ্ছিলেন, যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়ে তাওয়াফ করে, ওই জায়গায় হযরতে আব্দুল মুত্তালিব তিনি ঘুমাচ্ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলেন, একজনা মানুষ ওনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার বুররা, ও আব্দুল মুত্তালিব আপনি বুররাকে খনন করেন, বুররাকে খুঁড়ে বার করেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাল বুররা, বুররা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আসলে বুররা হলো জামজামের অন্য একটা নাম, বুররা জামজামের অন্য একটা নাম।
দ্বিতীয় দিনে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে ঘুমাচ্ছিলেন, আবার তিনি স্বপ্ন দেখলেন। একজোড়া মানুষ ওনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার মাজনুনা, ও আব্দুল মুত্তালিব তুমি মাজনুনাকে খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাল মাজনুনা, মাজনুনা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। আসলে মাজনুনা হলো জমজমের অন্য একটা নাম। তৃতীয় দিনে, 3 নম্বর দিনে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে ঘুমাচ্ছিলেন, আবার তিনি স্বপ্ন দেখলেন। একজনা মানুষ ওনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার তিবা, ও আব্দুল মুত্তালিব আপনি তিবাকে খনন করেন। আব্দুল মুত্তালিব স্বপ্নে জিজ্ঞাসা করলেন, মা তিবা, তিবা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। আসলে তিবা হলো জমজমের অন্য একটা নাম। চতুর্থ দিনে, 4 নম্বর দিনে আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে ঘুমাচ্ছিলেন, আবার তিনি স্বপ্ন দেখলেন। একজনা মানুষ ওনাকে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার জমজম, ও আব্দুল মুত্তালিব আপনি জমজমকে খুঁড়ে বার করেন। আপনি জমজমকে খুঁড়ে বার করেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মা জমজম, জমজমের পরিচয় কি? জমজম কাকে বলে? জমজম কি জিনিস? তখন ওই লোকটা উত্তর দিলেন, লা তানজিফু আবাদান ওয়ালা তাজুম্মু তাকসিল হাজিজিল আযম। জমজমের পানি এমন একটা পানি যেটা কখনোই শুকিয়ে যায় না, যেটা কখনোই মিটে যায় না, যেটা কখনোই শুকিয়ে যায় না। জমজমের পানি গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। কথা বুঝেছেন? জমজম এমন একটা পানি যেটা কখনোই শুকিয়ে যায় না। কথা বুঝেছেন না? তো ভাইজান, আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, আইনা জমজম, জমজম কোথায় আছে? তখন ওই লোকটা স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, আপনি এই জায়গাটা খনন করেন। দেখিয়ে দিলেন, এই জায়গা খনন করেন, দেখতে পাবেন ভেতর থেকে জমজম বের হচ্ছে। সে চিহ্নিত করে দিল, সে জায়গাটাকে চিনিয়ে দিল। কথা বুঝছেন? আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে সর্বপ্রথমে তিনি গেলেন কুরাইশদের কাছে। কুরাইশদের কাছে গেলেন সাহায্য চাওয়ার জন্য। সমস্ত কুরাইশরা হযরত আব্দুল মুত্তালিবকে একটাই উত্তর দিলেন যে মানুষ স্বপ্নে যা কিছু দেখে সব সত্য হয় না, সব সত্য হয় না। তুমি যেটা দেখেছো ওটা সত্য নাও হতে পারে। তো আমরা তোমার সাথে সাথ দিয়ে এই কষ্ট কেন করতে যাব? তুমি নিজে দেখো, আমরা তোমাকে সাহায্য করছি না। কথা বুঝেছেন না? আল্লাহর নবী বলেছেন, ভালো স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। ভালো স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, যেখানে নবীদের কবর আছে, ওই যে মাথা যেখানে হাজী সাহেব তাওয়াফ করে সব তো নিচে কবর, ওখানে তো নবীদের কবর। তো যেখানে নবীদের কবর আছে সেখানে আমি শুয়ে শুয়ে মিথ্যা স্বপ্ন দেখতে পারি? আল্লাহ পাক নিশ্চয়ই আমাকে এর মাধ্যমে কোনো একটা ইশারা দিচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি ঘরে চলে এলেন। ঘরে এসে তিনি তিনার সন্তান হারেসকে বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম মরুভূমির মাঝখানে একটা কুয়া আছে, যে কুয়ার পানি কখনোই শুকিয়ে যায় না, যে কুয়ার পানি কখনো মিটে যায় না। চলো বাপ বেটা দুজন মিলে সেই কুয়াটাকে খুঁড়ে ফেলবো।
ও ভাই জানেরা, যেমনি কথা বলেছে তখনই হযরত আব্দুল মুত্তালিবের ছেলে হারেস তখন বললেন, আব্বা জান চলেন চলেন দুজন মিলে আজকে জমজমের কুয়া খনন করি। বাপ হাতে কুদাল তুলেছে, ছেলে হাতে ঝোড়া তুলেছে। বাপ কুদাল, ছেলে ঝোড়া। বাপ বেটা মিলে চলেন আজকে জমজমের কুয়া খুঁড়ব। বাপ বেটা দুজনে যাচ্ছে, গিয়ে সেই জায়গায় উপস্থিত হলে কুয়ার কাছে গেছে, গিয়ে কুদাল দিয়ে বাপ খুঁড়ছে, ছেলে মাটিগুলোকে তুলে তুলে ফেলছে। এইভাবে ভুলেই গেছি কারেকশন। হ্যাঁ তো ভাইজান এইভাবে সারাদিন ধরে খুঁড়ছেন, খুঁড়ে 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 রাত চলে এলো। দিন যাই, রাত চলে এলো, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভেতরে কোনো পানি আর দেখতে পাওয়া যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ঘরে ফিরে এলেন। পরের দিনে ফের গেছে, গিয়ে ফের খুঁড়ছেন, আরো গভীর ভাবে খুঁড়ে ফেলেছেন, কিন্তু কোনো পানি দেখা যাচ্ছে না। বাপ বেটা ঘরে চলে এলেন। তৃতীয় দিনে বাপ বেটা ফের গেছেন। 3 নম্বর দিনে আব্দুল মুত্তালিব এবং তিনার ছেলে হারেস তৃতীয় দিনে গিয়ে সেই জায়গাটাকে খনন করলেন, আর দেখতে পেলেন ভেতর থেকে পানি বের হয়ে আসে। আব্দুল মুত্তালিব অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে একবার তিনি বললেন আল্লাহু আকবার। তিনি একবার আল্লাহ পাকের নামের ধ্বনি দিলেন। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বললেন। হ্যাঁ ও ভাইজান, যে কথা আমি বলছিলাম, আব্দুল মুত্তালিব মেহনত করে কুয়াটা খুঁড়েছে, কেউ কিন্তু সাহায্য করে না, এটা কিন্তু মনে রাখবেন। বাপ বেটা দুজন মিলে কুয়া খুঁড়েছে। এই যে জমজমের পানি আপনি আমি মক্কা শরীফ থেকে নিয়ে আসি, আব্দুল মুত্তালিব দ্বিতীয়বার খুঁড়েছিলেন, ওটা তো বন্ধ করে দিয়েছিল। আব্দুল মুত্তালিব বাপ বেটা দুজন মিলে, হারেস আর আব্দুল মুত্তালিব দুজন মিলে খুঁড়েছিলেন। তো ভাইজান কুরাইশরা সাহায্য করে না, কিন্তু যখন পানি ভর্তি দেখতে পাচ্ছে, কুরাইশরা যখন পানি দেখতে পাচ্ছে, তখন আর মাথা ঠিক নেই। কথা বুঝেছেন না? ওই মরুভূমির মাঝখানে পানি দেখতে পেয়ে কুরাইশদের আর মাথা ঠিক নেই। তারা কি করলো? তারা ওই পানি পান করলো। আব্দুল মুত্তালিব বড় বড় হাউজ করে দিলেন, যাতে হাজী সাহেবরা ওখান থেকে সহজে পানি পায়, হাউজ করে দিলেন। কিন্তু ওই কুরাইশরা তারা কি করলো? ওই হাউজের পানি দিয়ে গোসল করছে, ওরা গোসল করছে। উনি চাইছেন হাজী সাহেবরা পানি পান করবে, ওরা গোসল করে পানিটাকে নষ্ট করছে, বিয়াদবি করছে। আব্দুল মুত্তালিব খুব কষ্ট করছে, হাজী সাহেবদের পানি পান করতে দিচ্ছে না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া চাইলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক এই সমস্ত কুরাইশরা তারা আমাকে সাহায্য করেনি, আল্লাহ পাক আমার একমাত্র সন্তান হারেস আমাকে সাহায্য করেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে এত পুত্র সন্তান দেন, এত পুত্র সন্তান দেন, এত ছেলে সন্তান দেন, যেন আমি আপনার দ্বীনের জন্য খেদমত করতে পারি। আল্লাহ আমাকে অনেক ছেলে দেন, অনেক ছেলে দেন। আল্লাহ পাক আপনি যদি আমাকে 10টা ছেলে যদি দেন, আমার যদি 10টা ছেলে হয়, দুনিয়ায় যদি আমার 10টা ছেলে যদি হয়, আল্লাহ পাক তাহলে আপনাকে খুশি করার জন্য একটা ছেলেকে আমি কুরবানি করে দেব। আল্লাহ আপনি আমাকে 10টা ছেলে দেন, দোয়া চাইলেন আল্লাহর কাছে, কথা বুঝেছেন? আর কুরবানি করে দেব, যেমন দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেছিলেন, সেরকম আমিও কুরবানি করতে নিয়ে যাব। আপনি আমাকে 10টা ছেলে দেন, একটাকে জবাই করবেন। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেল, কথা বুঝেছেন? আব্দুল মুত্তালিবের সর্বমোট 10টা পুত্র সন্তান হলো এবং 6টা কন্যা সন্তান হলো। আব্দুল মুত্তালিবের কিছু সন্তান ছোটবেলায় মারা গেছেন, ছোট্টবেলায় বাচ্চাবেলায় মারা গেছেন।
এটা আগেকার সময় হতো, কথা বলে আল্লাহর হুকুম। বাচ্চারা জন্মের পর এখনো হয়, আল্লাহ মাফ করে। অনেক বাচ্চা, 4 জন বাচ্চা জন্মের পরে মারা গেছিলেন আব্দুল মুত্তালিবের। তবে 10টা ছেলে আব্দুল মুত্তালিবের বড় হয়ে গেছে। ওই 4 জন বাদ দিয়ে আরো 10টা ছেলে, আর 6টা কন্যা হয়েছে। কার? আব্দুল মুত্তালিবের। দোয়া কবুল, আল্লাহর দরবারে দোয়া কবুল। আব্দুল মুত্তালিব 25 বছর 30 বছর আগে আল্লাহ পাককে বলেছিলেন 10টা ছেলে হলে একটাকে জবাই করবেন। কথা বলেছেন, সে আর মনে নেই তো, ভুলে গেছেন। উনি আল্লাহকে যে ওয়াদা করেছিলেন ওই ওয়াদার কথা ভুলে গেছে। আব্দুল মুত্তালিব তিনি তিনার ওয়াদার কথা ভুলে গেছেন। আল্লাহকে যে কসম খেয়েছিলেন ওই কসমের কথা ভুলে গিয়েছেন। ও ভাই জানেনা, এখন একদিন আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে তিনি ঘুমাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন একজন মানুষ ওনাকে বলতে লেগেছে, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাজরিকা ওয়াফআল মা শিতা। ও আব্দুল মুত্তালিব, আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত। আপনি আল্লাহ পাকের কাছে, এই কাবা শরীফের প্রভু আল্লাহ পাকের কাছে যে ওয়াদা করেছিলেন ওই ওয়াদাটাকে পূরণ করেন। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক তিনি ইশারা দিলেন, আব্দুল মুত্তালিবকে মনে করিয়ে দিলেন যে তুমি একটা ওয়াদা করেছিলে, ওঠো। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠলেন, উঠে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে 10টা ছেলেকে ডাকলেন, 10 জনকে এক জায়গায় করলেন, করে বললেন, ও আমার সন্তানেরা, আমি এই ওয়াদা করেছি আল্লাহ, এই ঘটনা ঘটেছে, আমি আল্লাহকে এই ওয়াদা করেছি। তোমরা কি রাজি আছো? তোমাদের একজনকে আমি জবাই করব। এই আমার ছেলেরা, তোমরা কি রাজি আছো? একজনকে জবাই করব। ছেলেরা বললেন, আব্বা জান আউফি বিনাজরিকা ওয়াফআল মা শিতা। আব্বা জান, আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন, আর আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করেন। অর্থাৎ যাকে ইচ্ছা জবাই করে, কুরবানি করে দেন। আব্বাজান বললেন, এইভাবে যদি কাউকে ইচ্ছা মতো জবাই করে দিই তাহলে তার উপরে কি হবে? জুলুম করা হবে। আমি তোমাদের মধ্যে একটা লটারি করে দেখব, লটারিতে যার নাম আসবে তাকে কুরবানি দেব। তোমরা কি রাজি আছো? তারা বললেন রাজি আছে। লটারিকে আরবিতে কি বলে? কুরআ বলে। কুরআ এই লটারি নয় যে রাস্তার ধারে চেয়ার নিয়ে বসে, কথা বুঝেছেন? ওই লটারি নয়, কথা বুঝেছেন না? লটারি এটা হচ্ছে আলাদা, কুরআ বলে। আল্লাহর নবী যখন সফরে যেতেন কুরআ করতেন। ওই স্ত্রীদের মধ্যে কাকে নিয়ে যাবেন লটারি করে তাকে নিয়ে যেতেন, বুঝতে পেরেছেন? যখন জিহাদে যেতেন, যখন সফরে যেতেন, লটারি করে একজন স্ত্রীকে নিয়ে যেতেন। সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না, একজনকে নিয়ে যেতেন। তো ভাইজান আব্দুল মুত্তালিব তিনি লটারি করলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আব্দুল মুত্তালিব লটারি করার পরে 10 জন সন্তানের নাম পাশাপাশি লিখে লটারি করলেন। লটারিতে যার নামটা আসলো তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর নামটা ওই লটারিতে চলে এসেছে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি তিনার কথা মতো এক হাতে ছুরি ধরলেন আর অন্য হাতে আব্দুল্লাহকে ধরলেন। এক হাতে ছুরি, অন্য হাতে আব্দুল্লাহ। চলো জবাই হবে। আব্দুল্লাহ বাপের সাথে যাচ্ছে, কথা বুঝেছেন? কেমন সন্তান, বুঝতে পারছেন তো? বাপ যাতে রাজি আমিও তাতে রাজি, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। চলে বাপ ছেলের হাত ধরেছে, ছেলেও বাপের সাথে চলে যাচ্ছে। এক হাতে ছুরি, অন্য হাতে ছেলে। কিন্তু ওনাদের রাস্তায় যিনি বাধা দিলেন, যিনারা বাধা দিলেন তারা হলেন হযরত আব্দুল মুত্তালিবের কন্যা সন্তানেরা। মেয়েরা সবাই রাস্তা বন্ধ করে দিয়েছে। আব্বা জান কোথায় যাবে? আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাবে? আব্দুল্লাহ তো আমাদের ছোট ভাই, আব্দুল্লাহকে জবাই করতে দেবো না। কোথায় যাবে? আপনাকে আব্দুল্লাহকে জবাই করতে দেবো না। আব্বাজান, আব্দুল্লাহ আমাদের ভালোবাসার পাত্র, আব্দুল্লাহকে জবাই করতে দেবো না।
আপনি আব্দুল্লাহ হাতটা ছেড়ে দেন। কথা বলেছেন। মেয়েরা তখন রাস্তা বন্ধ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করবেন, খুবই চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন মেয়েরা বললেন, আব্বা জান, আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। আব্বা জান, আপনি একদিকে লেখেন আব্দুল্লাহ, অন্যদিকে লেখেন 10টা উট, লিখে লটারি করেন। যদি তারপরে আব্দুল্লাহর নাম আসে, 10টা করে উট আপনি বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন, যতক্ষণ না আব্দুল্লাহর নামটা না আসে ততক্ষণ আপনি উট বাড়াতেই থাকবেন। কথা বুঝেছেন তো? এই 10টা উটের কথা কেন বললেন? 10টা উটের কথা বলার একটা কারণ আছে। ওই সময়ে দিয়াত, আপনাদেরকে ইসলামের একটা আইন বলি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কাউকে হত্যা করে, তার পরিবারের মানুষের কাছে 3টের বেশি কোনো অপশন নেই। 3টেই অপশন আছে, এর বাইরে কোনো রাস্তা নেই। যদি কেউ কাউকে হত্যা করে, 3টেই অপশন আছে, এর বাইরে কিছু নেই। প্রথম হলো কিসাস, দ্বিতীয় হলো দিয়াত, তৃতীয় হলো আফু। প্রথম হলো কিসাস, কেউ যদি কাউকে খুন করে তাহলে তাকেও খুন করা হবে, হত্যাকারীকে হত্যা করা হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার পরিবর্তে ক্ষতিপূরণ দিতে হবে। পরিবারের মানুষ যদি বলে আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিলে আমরা ক্ষমা করে দেবো, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, এটাকে দিয়াত বলে। আর 3 নম্বর হচ্ছে ক্ষমা করে দেওয়া, হত্যাকারীকে মাফ করে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মাফ করে দেবে, তোমরা মাফ করে দেবে। যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহর নবী বলেছেন, হত্যাকারী কিয়ামতের দিনে যাকে হত্যা করেছে তার গুনার বোঝাটা মাথায় নিয়ে উঠবে। ক্ষমা করে দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। তো ভাইজান, তা আপনাদেরকে বললাম, দিয়াত হলো 10টা উট। ওই সময় 10টা উট দিতে হতো ক্ষতিপূরণ। কেউ কাউকে হত্যা করলে 10টা উট দিলে তবে তাকে ক্ষমা করা হতো। তো ভাইজান, যে কথা আমি বলছিলাম, ওই সময় 10টা উট দিতে হতো। সেই জন্য মেয়েরা বললেন 10টা উট দেবেন। আব্দুল্লাহর জানের পরিবর্তে 10টা উট দেন। কথা বলেছেন। যদি তাতেও যদি আব্দুল্লাহর নাম আসে, আরো 10টা উট দেবেন। এইভাবে বাড়াতেই থাকে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরত আব্দুল মুত্তালিব তিনার কন্যাদের, মেয়েদের কথা মতো একদিকে 10টা উট লিখলেন, অন্যদিকে আব্দুল্লাহ লিখলেন, লটারি করলেন। আবার আব্দুল্লাহর নাম এসেছে, ফের 10টা উট বাড়িয়ে দিলেন, ফের লটারি করলেন, আবার আব্দুল্লাহর নাম এসেছে। ফের 10টা উট বাড়িয়ে দিলেন, আবার লটারি করলেন, আব্দুল্লাহর নাম এসেছে। এইভাবে 90টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন, আব্দুল্লাহর নাম এসেছে। 100টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন, 100টা উটের নাম এসেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি বুঝতে পেরে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100টা উট আব্দুল্লাহর জানের বদলে এই 100টা উটে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এলেন। কি আল্লাহ পাকের হুকুম! ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছিলেন জবাই করার জন্য, কিন্তু আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। সেরকম আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছিলেন জবাই করবেন বলে, কিন্তু তাকদীরটা দেখেন, আল্লাহ পাকের যে হুকুমটা ওর মধ্যে লুকায়িত ছিল, সেটা হলো কি, ওই আব্দুল্লাহর জানের বদলে 100টা উট দেবেন। এটাই আল্লাহ পাক চাইছিলেন, তার ওটাই হলো। আব্দুল মুত্তালিব তিনি বাজার থেকে 100টা উট নিয়ে এলেন, সাফা মারওয়া 2 পাহাড়ের মাঝখানে 100টা উটকে নাহার করে দিলেন। নাহার করে দিলেন। কুরবানি উট দিলে সেটাকে নাহার করতে হয়, গরু জবাই করতে হয়, উট কি করতে হয়, নাহার করতে হয়। উটের এই গলার কাছে ছুরি দিয়ে খোঁচা মারতে হয়, এটাকে কি বলে, নাহার করা। কুরবানি দেখেছেন, উটের কুরবানি দেখেছেন, নাহার করা, গলায় খোঁচা মারে, যে রক্তটা বের হয়ে যায়। যে ভাইজান, এইভাবে 100টা উট নাহার করে দিলেন এবং তার গোশতটা মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদু যান। আর সেই হযরত আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিয়মটাই চালু রেখেছিলেন যে কেউ যদি কাউকে হত্যা করে আর 10টা উট দেবে না, এবার থেকে 100টা উটই দেবে। আল্লাহ রাসূল ওই আইনটাকেই চালিয়ে গেছে। কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার? এটা কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে আপনাদেরকে বলছি, এবং নির্ভরযোগ্য সিরাতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব থেকে এই ঘটনাটা আপনাদেরকে বললাম যে আল্লাহ নবী আল্লাহর হাবিবের কাছে একজনা মানুষ, একজনা বেদুইন মানুষ এসে বলতে লাগলেন, ইয়া ইবনা যাবহাইন, ও দুজন জবাই হওয়া মানুষের সন্তান, ও ভাই জানেরা, আমার নবী পাকের অনেক নাম আছে, মুজাম্মিল, মুদাসসির, তাহা, ইয়াসিন। আমার নবী পাকের অনেক নাম আছে। আমার নবী পাকের আরো একটা নাম হলো ইবনুজ যাবহাইন। আল্লাহ নবীর একটা নাম ইবনুজ যাবহাইন। এই নামের অর্থ কি? দুজন জবাই হওয়া মানুষের সন্তান। আল্লাহ নবীকে একটা লোক এসে বলছে, আপনি হলেন দুজন জবাই হওয়া মানুষের সন্তান। সাহাবারা তো সব ওই লোকটার কথা শুনে অবাক হয়ে গেছেন যে কি বলছে। ওই লোকটা যখন চলে গেলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ওই লোকটা ঠিকই বলেছে। আমি হলাম দুজন জবাই হওয়া মানুষের সন্তান। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আর আরেকজন হলেন আমার আব্বাজান হযরতে আব্দুল্লাহ। ইনাদেরকে জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু জবাই করা হয়নি। কথা বুঝতে পেরেছেন তো ভাইজান? পাক পবিত্র বংশ, পাক পবিত্র বংশ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তেমন ইসমাঈল আলাইহিস সালাম এবং তিনাদের আওলাদ হযরত আব্দুল মুত্তালিব, ইনারা সকলেই মাঝখানে সবাই কাবা শরীফের মুতাল্লি হয়েছেন। আবার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, তিনি আবার তিনার নামটা এসেছিল কুরবানির জন্য। আবার তিনার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই যে পাক পবিত্র বংশধারা, যেমন গাছ তেমন ফল, যেমন গাছ তেমন ফল। ইহুদিরা তারা নিজেদের মধ্যে, ইহুদি আর খ্রিস্টান, তারা নিজেদের মধ্যে লড়াই করত যে আমাদের বংশে আল্লাহ রাসূল আসবে। ওরা বলছে আমাদের বংশে আল্লাহ রাসূল আসবে। দুই দলের মধ্যে লড়াই হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কওমের মধ্যে, ওদের বংশের মধ্যে আল্লাহ রাসূলকে পাঠালেনই না। আল্লাহ রাসূল পাঠালেন বনু ইসমাঈল গোত্রে। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ পাক তিনার হাবিবকে পাঠালেন। ওরা ওইদিকে লড়াই করলো। আর এখনো পর্যন্ত এই যে ইহুদি খ্রিস্টান, এরা কি করেছে জানেন? এরা এদের আসমানি কিতাবে নিজেদের কথা প্রবেশ করিয়েছে এবং আল্লাহ পাকের কথা, কিছু কিছু কথা মুছে দিয়েছে। যেখানে শেষ নবীর আগমনের ব্যাপারে ইশারা, ইঙ্গিত দেওয়া আছে, সেসব লেখাগুলোকে ওরা তুলে দিয়েছে, নিজেদের কথা ওখানে প্রবেশ করিয়েছে, আর নিজেদের এক একটা দল করে নিয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে কিন্তু একটাই দিন, ধর্ম কিন্তু একটাই পৃথিবীতে, সেটা হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত যারাই নবীদের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে, তারা সকলেই হলেন ঈমানদার, ঈমানদার, ঈমানদার। কথা বলেছেন? সমস্ত নবীরা ইসলামেরই প্রচার করেছেন, কিন্তু প্রত্যেকটা নবীদের জামানায় ইসলামের এক এক ধরনের নাম ছিল, এক এক নবীর জামানায় এক এক নাম ছিল, কিন্তু সবাই ইসলামেরই প্রচার করেছেন। বুঝেছেন তো ভাইজান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে কায়েম রাখেন, দায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন।